নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টপ 9। আমি রুমিলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো শুরুতেই, মদন মিত্রের কাছে হুমকি ফোন আসে, আর যে নাম্বার থেকে মদন মিত্রের কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ, সেই ফোন নাম্বারটি সোদপুরের বাসিন্দা পার্থশঙ্কর ঘোষের নামে নথিভুক্ত। ফোন নাম্বারের সূত্র ধরে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। মদন মিত্র যে অভিযোগ করেছিল, হুঁশিয়ারির যে অভিযোগ, হুমকির যে অভিযোগ, কি অভিযোগ করেছিলেন মদন মিত্র শুনবো। যখন আমি বাড়ি ফিরে রাত্রে শুতে যাচ্ছি তখন একটা ফোন আসে, এই রাত্রি তখন 12:19। নাম্বারটা হচ্ছে 9830882058। মদন মিত্র আছেন? হ্যাঁ বলছি। ফট করে বলছে, কিরে, আরে তৃণমূলকে রাখতে দেবো না, কামারহাটির দিকে তৃণমূলকে উপরে দেবো। বারবার ঘুরে ফিরে ফোনটা আসছে, এবং আসছে কিন্তু রাত্রিবেলা 12টার পর থেকে সকাল 7টা, মানে যখন নেশা ফেটে যাচ্ছে তখন আবার ফোন বন্ধ হয়ে যাচ্ছে। এবং ওদের বক্তব্যটাই হচ্ছে যে আমরা মদন মিত্রকে কামারহাটি থেকে গুলি করে মেরে দেবো, সৌগত রায়কে মেরে দেবো, কামারহাটি ফাঁকা করে দেবো, এবং কামারহাটি আমাদের দখলে থাকবে, আমাদের পার্টির। এখন এর থেকে তো আমাদের পার্টির বলতে কে আছে? এবং ন্যাচারালি অর্জুন, কারণ রিন্টুর সঙ্গে অর্জুন আর এর একাধিক ছবি দেখা যাচ্ছে। কি অভিযোগ করেছিলেন মদন মিত্র আপনারা শুনবেন। আর তার বাড়িতে যেখান থেকে হুমকি ফোন এসেছিল তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। এই পার্থ বর্তমানে ঝাড়খণ্ডে একটি পাওয়ার প্ল্যান্টে কর্মরত। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান 10 বছর আগেই ওই নাম্বারের সিম কার্ড তিনি ছেড়ে দিয়েছেন, তাই এই ব্যাপারে কিছুই তিনি জানেন না। আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। অনন্ত, আমরা এই পার্থশঙ্কর ঘোষ, তার সাথে কথা বলি। প্রথমে তার বাড়ি যাই, বাড়ি গিয়ে তার মাকে বলতে, মা সেই আকাশ থেকে পড়ে এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে তার থেকে তার যে ফোন নাম্বার যে পার্থশঙ্করের, তার সাথে যোগাযোগ করি। তখন পার্থশঙ্করের সাথে আমাদের কথা হয়। পার্থশঙ্কর ঝাড়খণ্ডের বাসিন্দা, ঝাড়খণ্ডে তিনি রয়েছেন এই মুহূর্তে, একটি পাওয়ার প্ল্যান্টে তিনি কাজ করেন, নিজে একজন ইঞ্জিনিয়ার। তার এই ফোন নাম্বার থেকে কল কাছে সে অবাক। মদন মিত্রকে সে টিভিতে দেখেছেন মাত্র, এর চেয়ে আর তিনি কিছু জানেন না। তবে তার এই নাম্বার বহুদিন আগে তিনি ছেড়ে দিয়েছেন। কি করে সেই নাম্বার থেকে তার নাম অ্যাড্রেস দিয়ে সেই ফোন গেল তা তিনি বুঝে উঠতে পারছেন না। এই বিশদভাবে তিনি এটা জানেনই না যেটা যে কি কেস, কিন্তু এই নাম্বার থেকে কে ফোন করলো তার তদন্ত। পার্থবাবুর কি বক্তব্য তার মায়ের, একবার শুনি ব্যাক টু ব্যাক। আমি একটা নাম্বার বলছি, 9820। আপনার নাম্বার ছিল? হ্যাঁ ছিল। এখন কি আছে নাম্বারটা? এখন তো বন্ধ আছে। ওটা বন্ধ মানে কি এমনি রিচার্জ করেননি না এমনি বন্ধ আছে? না, ওটা রিচার্জও হয়নি, প্লাস ওটার সিমটাই কোথায় আছে দেখতে হবে। সিমটা কোথায় জানেন না? না মানে আপনার কাছে আছে কি সিমটা? না, আপাতত নেই। মোবাইলে আপনার ভরা নেই সিমটা? না 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 না। আর ওই সিমটা আপনি কোথায় থাকেন এখন কোথায় আছেন? আমি ছত্তিশগড়ে থাকি। কি চাকরি করেন? হ্যাঁ, ওখানে মানে কিসের চাকরি করেন? ওখানে একটু পাওয়ার প্ল্যান্ট আছে। পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার আপনি নাকি? হ্যাঁ। এই নাম্বারে মদন মিত্রর কাছে একটা থ্রেট কল গেছে, মদন মিত্রকে মেরে দেওয়ার হুমকি দিয়েছে গুলি করে। জানেন আপনি? কি করে সম্ভব? হ্যাঁ, এই কি করে সম্ভব? না এটা এসে নাম্বারটা আমরা ওই জন্যই ইনকোয়ারি করি, যেহেতু এই নাম্বারটা এসছে ওই জন্যই আমরা কল লিস্টে। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মানে কমিউনিকেশন একটা কিছু হয়েছে, নাহলে এরকম ব্যাপার হওয়া মানে বুঝতে পারছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমার শুনেই কেমন লাগছে, ব্যাপারটা কেমন লাগছে না? আপনি এরকম থ্রেড কল কি আজ পর্যন্ত যেসব ই করিনি সেসব আপনি বলছেন আপনার নাম্বার দিয়ে গেছেন, তাও আবার মদন মিত্রের মতন লোক, তা আবার হ্যাঁ, যাকে টিভিতে ছাড়া কখনো দেখিনি। কাকে দেখেনি? মদন মিত্র সাহেবকে। আচ্ছা, টিভিতে ছাড়া কখনো দেখিনি। আমি যখন কলেজে পড়তাম তখনই সিম ছিল। কোনো মোবাইল দিয়ে ফোন করেছিল, মদন মিত্র সাহেবকে ফোন করা হয়েছিল, আপনার ছেলে ফোন করেছিল, এরকম কিছু জানেন? না, জানি না। তবে হ্যাঁ, জানি না তো। কিচ্ছু ছেলে কোথায়? ছেলে বাইরে থাকে। বাইরে মানে কোন বাইরে থাকে? বাইরে কোথায়? বাইরে মানে তো ছত্তিশগড়। ছত্তিশগড় থাকে। কি করে ছেলে?
ওই জিন্দালে কাজ করে। পুরো নাম পার্থশঙ্কর ঘোষ। পার্থশঙ্কর ঘোষ। হ্যাঁ। ওর ফোন থেকে মদন মিত্রের কাছে একটা ফোন গেছে, হুমকির ফোন, মেরে দেবে। হ্যাঁ, আমার ছেলে রিসিভ করতেই পারে না, কি রং না আমার সে সেরকম পাড়ায় জিজ্ঞেস করুন সবার কাছে, আমার সে নিয়ে। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। সুবোধ সিং বা তার গ্যাংয়ের কোনো সদস্য নয়, ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় বিহারেরই এক চাঁইকে জালে তুলল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম আশা মাহাতো। পুলিশ সূত্রে খবর, এই মহিলাই নাকি ঠিক করে দিত কোথায় কিভাবে ডাকাতি হবে। আশা মাহাতো ওরফে চাচির 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এক ঝলক দেখলে মনে হবে সাধাসিধে গ্রাম্যবধূ, কিন্তু তা নয়। ছিপছিপে গড়নের এই মহিলাই ডাকাত রানী। ভালো নাম আশা মাহাতো, আর পোশাকি নাম চাচি 420। গত 11 জুন হাওড়ার ডোমজুড়ে একটি সোনার দোকানে বড় সড় ডাকাতি হয়। দোকানের কর্মীদের বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল। তদন্তে নেমে বিহার থেকে চাচি সহ 5 জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার তাদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনেন গোয়েন্দারা। চাচির অবশ্য দাবি, ডাকাতির ডও জানেন না তিনি। आसनसोल में रिलेशन था, वहीं आए थे। नहीं, कहाँ ही नहीं। मोनिस महतो कौन है आपको? हम नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिनते हैं उस सबको। क्या काम करते थे आप? आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। क्या काम? डकाती में प्लान किया आप? डकाती में नहीं। বাংলায় একাধিক অপরাধের তদন্তে কয়েকদিন আগেই বিহারের বেউর জেল থেকে গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনে সিআইডি। বিহার থেকে গ্রেফতার করা হয় সুবোধের সাগরেদ রবীন্দ্র সাহানিকেও। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা জানতে পারেন সুবোধের গ্যাংয়ের অন্যতম পান্ডা ছিল মনীষ মাহাতো ওরফে মুনিয়া। সেই মুনিয়াকে নতুন গ্যাং তৈরি করতে বলে চাচি। চাচির বুদ্ধিতেই কাজ করতে থাকে মুনিয়া গ্যাং। তদন্তে দেখা গিয়েছে মুনিয়ার লোকেরাই ডোমজুড়ে ডাকাতি করেছে। ডাকাতদের ঘর ভাড়া থেকে পুরনো বাইকের ব্যবস্থা করে দিয়েছিল চাচি 420। এমনকি সোনার দোকানে লুট হওয়া গয়না বিক্রির ব্যবস্থা করেছিল সে। এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা। এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয়, চাচির মাধ্যমে যোগাযোগ রেখে এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। আজকে আমরা 2 জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছি। আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, আর সেকেন্ড পার্সন আছেন আলোক কুমার পাঠক, ওনার বাড়ি হচ্ছে বেগুসরায়। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা, খোয়া যাওয়া গয়নাই বা কোথায়, তা তদন্ত করে দেখছে পুলিশ। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।